আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিতে চলেছি পৃথিবীর সবচেয়ে চমকপ্রদ ও একদিকে ভয়ঙ্কর উপজাতির সাথে, যারা প্রকৃতির সবচেয়ে শক্তিশালী প্রাণীদেরও হাত থেকে লড়তে পারে। হ্যাঁ, ঠিক শুনেছেন, এই উপজাতি এমন সাহসী যে তারা সিংহকেও শিকার করে, আর তা তাদের জন্য কোনো ভয় নয়। অবিশ্বাস্য হলেও সত্যি, তারা ভেড়া বা ছাগলকে সরাসরি টাট পান করে। আরও অবাক করা ব্যাপার হলো, তারা জিরাফের সাথে লুকোচুরি খেলে। এদের মধ্যে সবচেয়ে চমকপ্রদ অংশ হলো, তারা গরু বিনিময়ে নারীদের বিয়ে করে। যার কাছে যত বেশি গরু থাকবে সে তত বেশি বিয়ে করতে পারবে। এদের বিশ্বাসের আরেকটি চমকপ্রদ দিক হলো, তারা হাতির বীজ দিয়ে চা বানায়, ছেলেমেয়েদের খাতনা করা হয় এবং ধারালো চাকুর সাহায্যে শিশুদের 2টি দাঁত পর্যন্ত তোলা হয়। সাথে লোহা গরম করে গালে চিহ্নও দেওয়া হয়। সবকিছুই জানতে ভিডিওটায় লাইক দিন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। এই জাতির নাম মাসাই উপজাতি, যারা দক্ষিণ কেনিয়া এবং উত্তর তানজানিয়ার অন্যতম প্রধান জনগোষ্ঠী। জনসংখ্যা প্রায় 10 লক্ষ। তারা বিশ্বাস করে পৃথিবীর শুরুতে সৃষ্টিকর্তা 3 জনকে 3টি উপহার দিয়েছিলেন। একজনকে শিকারের জন্য বর্ষা, একজনকে জমি চাষের জন্য হাতিয়ার, আর একজনকে পশুপালনের জন্য লাঠি। আর মাসাইরা হলো সেই তৃতীয় বংশধর, যাদের পশুপালনের জন্য লাঠি দেওয়া হয়েছিল। এরা বিশ্বাস করে পৃথিবীর সমস্ত গবাদি পশু তাদের। আপনার বাড়িতে যত গরু আছে তারও কিছু অংশ তাদের। আর এদের ঐতিহ্যবাহী নৃত্য, মাসাই নৃত্য, একদম অনন্য। এই নৃত্যের সময় তারা অদ্ভুতভাবে উচ্চ লাফ দিতে পারে, যা দেখলে চোখ কপালে ওঠে। এরা হাতির বিষ সংগ্রহ করে, সিদ্ধ করে চায়ের মতো পান করে এবং বিশ্বাস করে এটা তাদের রোগ নিরাময় করতে সাহায্য করে। মাসাইরা ছোট ছোট গ্রামে বিভক্ত হয়ে বাস করে। প্রতিটি গ্রামে থাকে 4 থেকে 5 জন যোদ্ধা, যারা সাধারণ মানুষের তুলনায় সম্পূর্ণ ভিন্ন জীবনযাপন করে। এই যোদ্ধারা সিংহের সাথে লড়াই করতে পারে, জঙ্গলের খোলা আকাশের নিচে ঘুমায়। ঘুম থেকে ওঠার পর গরুর চর্বির সঙ্গে লাল মাটি মিশিয়ে পুরো শরীরে মেখে, শত্রুদের ভয় দেখায়, সূর্যের আলো থেকে রক্ষা পায় এবং মশা তাড়ায়। এই লাল রং দেখে সিংহরাও পালায়। এরা শুধুমাত্র গৃহপালিত পশু খায়, ছাগল বা ভেড়া। বনের প্রাণীদের খায় না, বরং রক্ষা করে। এরা এমন সাহসী যে সিংহকে শিকার করতে পারলে গ্রামের সম্মান ও প্রধানের মর্যাদা পায়। তাই মাসাইদের জন্য সিংহ কোনো ভয়ঙ্কর প্রাণী নয়, বরং তারা সম্মানের প্রতীক। এই যোদ্ধাদের লক্ষ্য একটাই, ভবিষ্যতের শক্তিশালী যোদ্ধা হওয়া। খাবারের অভাব হলে তারা কখনো কখনো অন্য গ্রাম থেকে ছাগল বা ভেড়া চুরি করে, তবে এটি কেবল প্রয়োজনীয়তার জন্য। এভাবেই মাসাইরা জীবনযাপন করে, প্রকৃতির সঙ্গে সরাসরি সংযুক্ত, সাহসী এবং তাদের নিজের নিয়মে চলে। মাসাই উপজাতির আরেকটি নিয়ম হলো, গ্রামে ঢোকার সময় অতিথিকা নির্দিষ্টভাবে অভ্যর্থনা গ্রহণ করতে হয় এবং তাদের শরীরের অন্য কোনো অংশে তাকানো যায় না। এদের আরেকটি নিয়ম হলো, দিবালোকে তারা কখনো নগ্ন থাকে না। যদি কোনো কারণে কোনো ব্যক্তি কাপড় ছাড়া থাকে, সেটা শুধুমাত্র রাতে বা অন্ধকার ঘরে হতে পারে। গ্রামের মানুষ যখন তাদের নিজের কাজে ব্যস্ত থাকে, তখন যোদ্ধারা সুযোগ বুঝে ভেড়া বা ছাগল চুরি করে কোলে নিয়ে দৌড় দেয়। আর যদি তারা ধরা পড়ে, তখন গ্রামবাসী চুরি করা পশু ফেরত নেয় না, বরং চুরি করা পশুর বদলে 4টি গরুর বাছুর দিতে হয়, যা পরে গ্রামে জমা করতে হবে। এরপর যোদ্ধারা সেই ভেড়া বা ছাগল দুটো একত্রে খেয়ে শেষ করে। ছেলেদের ছোটবেলায় ধারালো চাকু দিয়ে নিচের 2টি দাঁত তোলা হয়। এটা পরীক্ষার মতো। যদি ছেলে চিৎকার বা কান্না না করে, তাহলে তার ভবিষ্যৎ মহান যোদ্ধা হবে। এখানে পুরুষ ও নারী উভয়ের খাতনার নিয়ম ছিল। কয়েক দশক আগে যখন একজন মেয়ের কৈশোর থেকে যৌবনের পথে পা রাখে, তখন তাকে খাতনা করানো হতো। কিন্তু আজ সরকার এই প্রথা নিষিদ্ধ করেছে। বর্তমানে শুধুমাত্র পুরুষদের খাতনা করা হয়। খাতনা করার আগে গ্রামবাসীর সামনে শিশুর পায়ে গরুর দুধ ঢেলে দেওয়া হয়। তারপর তাকে ঘরে নিয়ে গিয়ে খাতনা করা হয়। খাতনা চলাকালীন কোনো চিৎকার বা প্রতিক্রিয়া দেখানো নিষিদ্ধ। কোনো ধরনের প্রতিক্রিয়া দেখালে সেই ছেলে মহান যোদ্ধা হতে পারবে না। পুরুষদের গালে দেখা যায় লাল দাগ। যখন তারা 3 থেকে 4 বছর বয়সী, তখন লোহার ইস্পাত গরম করে গালে লাগানো হয়। পোড়া স্থান থেকে বেরোনো ধোঁয়া চোখে প্রবেশ করে এবং মাসাইরা বিশ্বাস করে এটি তাদের চোখ সারা জীবন রক্ষা করবে। এদের বিবাহ প্রথাও বেশ অনন্য। একজন মেয়ের জন্য বিয়ে করার সময় ছেলেকে কমপক্ষে 12 থেকে 15টি গরু দিতে হয় মেয়ের বাবাকে। যার কাছে যত বেশি গরু, সে তত বেশি বিয়ে করতে পারে। তাই এখানে একাধিক বিবাহ খুবই স্বাভাবিক। কেউ কেউ একাধিক স্ত্রী রাখে, প্রায় 6 থেকে 7 জন। প্রতিটি স্ত্রীর জন্য আলাদা ঘর তৈরি হয় এবং সেই ঘরগুলো নারীরাই বানায়। ঘরগুলো খুবই সাধারণ। দেওয়াল ও ছাদ বানানো হয় জঙ্গলের গাছপালা থেকে। তার উপর গোবর ও কাদামাটি মিশিয়ে প্রলেপ দেওয়া হয়। ঘরের ভিতরে ছোট ছোট কক্ষ ও র‍্যাক তৈরি থাকে, যেখানে সকল প্রয়োজনীয় জিনিস রাখা হয়। প্রতিটি ঘরে পানি রাখার জন্য আলাদা স্থান থাকে, কারণ বিশুদ্ধ পানি পাওয়া খুব কঠিন। কখনো কখনো তারা 10 কিলোমিটার হাঁটেও পানি আনতে যায়। এরা ঘুমায় শুধুমাত্র চামড়ার ওপর। এক ঘরে 6 জন।
4 জন শিশু, 1 জন মা, 1 জন বাবা। পুরুষরা ঘর তৈরি করতে সাহায্য করতে পারে না। তারা বিশ্বাস করে এটি নারীর কাজ। পুরুষরা যদি সাহায্য করে ঘর অপবিত্র হয়ে যাবে। মাসাই ছেলেরা ছোটবেলা থেকেই ছাগল, ভেড়া ও গরুর যত্ন নেওয়া শেখে। বয়স অনুযায়ী তারা পশুর ভাগ করে দেখাশোনা করে। 5 থেকে 10 বছর বয়সী শিশু ছোট বাছুর দেখাশোনা করে। 10 থেকে 15 বছর বয়সী কিশোর বড় বাছুর দেখাশোনা করে। প্রাপ্তবয়স্করা একটি গরুর পাল সামলায় এবং প্রয়োজনে সিংহের হাত থেকে গরুকে রক্ষা করে। কোনোভাবেই পিছপা হয় না। এদের ঐতিহ্যবাহী অনুষ্ঠানে নারী, পুরুষ, শিশু সকলেই অংশ নেয়। অনুষ্ঠান চলাকালীন নাচ গান পরিবেশন করা হয় এবং যে পুরুষ সবচেয়ে বেশি উঁচুতে লাফ দিতে পারে তিনি সবচেয়ে বেশি নারী পায়। তাহলে আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।